এইভাবেই শ্রীরামচন্দ্র সেখান থেকে বিদায় নিলেন, তাদের অন্তিমে সিদ্ধি লাভের আশীর্বাদ করে বিদায় নিলেন। আবার পুষ্পগ্রহে আরোহণ করে সেই বানরগণ সঙ্গে নিয়ে আবার অনেক বানর পৌঁছেও গেছে, আনন্দে চলেছে। এখানে হনুমান দ্রুত বেগে আরো দ্রুত বেগে ধাবিত হলো সেই অযোধ্যার আগে যে নন্দীগ্রামে। আমি গত বছর গিয়েছিলাম, অযোধ্যা থেকে 7 ক্রোশ দূরেই নন্দীগ্রাম। সেখানে একটি সিংহাসন নির্মাণ করে তাতে রামের পাদুকা রেখে সেখানেই তিনি রাজ্য চালিয়ে যাচ্ছেন, রামের প্রতিনিধি হয়ে। সেই জায়গায় পৌঁছে গেল হনুমান। জয় রাম জয় রাম জয় শ্রীরাম। কি হনুমান, তুমি এসেছো, কিন্তু আমার অগ্রজ কি ওই আগুন জ্বলছে দাউ দাউ করে, কি আমি ওখানে আত্মহত্যা করব, তাই আমি যাচ্ছিলাম। আত্মহত্যা? হ্যাঁ, তুমি জানো না হনুমান, যেদিন দাদা রামচন্দ্র তিনি বনবাসী হন, সেদিন আমি বাড়িতে ছিলাম না। যখন আমি জানতে পারলাম আমার অগ্রজ দাদা রামচন্দ্র বনবাসী, আমি দাদাকে ফেরাতে গিয়েছিলাম সেই চিত্রকূট পর্বতে। দাদা তো ফিরে এলেন না। আমি পাদুকা নিয়ে এলাম আর বলে গেলাম যে দাদা ঠিক গুনে গুনে 14টা বছর আমি দেখব, আর যদি কয়েকদিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে জানবে তোমার ভাই ভরতকে আর পাওয়া যাবে না, সে অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করেছে, জানতে পারবে। তাই আমি আর সহ্য করতে পারছিলাম না সেই দাদা রামচন্দ্রের আদর্শ আমি ওই আগুনে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করব। তাই আমি আগুন চালিয়েছি। ছেড়ে দাও হনুমান। না, আর ঝাঁপ দিতে হবে না। ও অগ্রজ রামচন্দ্র, প্রভু রামচন্দ্র আসছেন, এলো বলে ওই তো রথ দেখা যাচ্ছে। কি বললি? রথ দেখা যাচ্ছে, আমার দাদা রামচন্দ্র এসে পড়েছে। ওরে আমি যে মরেও শান্তি পাবো না রে। না 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 না, ওরে অগ্নি নির্বাপিত কর, ওই তো রথ দেখা যাচ্ছে। জয় রাম ধ্বনি শোনা যাচ্ছে। ওরে চল চল, ওরে শত্রুঘ্ন ছুটে আয়। আমি এতদিন যেই পাদুকা এই নন্দীগ্রামের সিংহাসনে রেখে রাজ্য শাসন করেছি, সেই পাদুকা এখন আমি মাথায় নেব। আর সেই পাদুকা তাহলে সেই পাদুকা আমি মাথায় নিচ্ছি। ওরে শত্রুঘ্ন